গায়ে হলুদ, বিদ্ধি সবটা মিটে যাওয়ার পর আমি পৌঁছে গেছিলাম ভেন্যুতে। তো ভেন্যু তখনও সাজানো চলছিল। আমি গিয়ে আগে রুমের মধ্যে সব জিনিসপত্র রেখে আগে লাঞ্চ করেছিলাম। তারপর রাজনার জন্য একটু ওয়েট করছিলাম। রাজনার আসতে একটু দেরি হয়েছিল। এসে ও দেখে যে ওর একদমই মনের মতো করে ডেকোরেশন হয়নি। মানে যেসব ডেকোরেশন ও দিয়েছিল ওগুলোর একটা কিচ্ছু করেনি। তো সেটাও আবার ওখানে দাঁড়িয়ে থেকে সবগুলো ঠিক করানোর জন্য আর কি বলেছিল। তখন ওখানে প্রায় আরও ১ ঘন্টা নষ্ট হয়। তো তারপর ওর শরীর একদমই মানে দেয় না, আর প্রচণ্ড কান্না করছিল ওই সময়টা। আর স্বাভাবিক, একটা যখন মানে মনের মতো যে জিনিসটা হয় না, তখন দেখবে অটোমেটিক কান্না পেয়ে যায়। তো যাই হোক, তারপরে ও বলল আমি পাওয়ার ন্যাপ না নিলে আমি অসম্ভব, আমার শরীর আর দিচ্ছে না। তার আগে ও বাড়ির থেকে বমি করে খুব খারাপ অবস্থা এসেছে। আমি বললাম ঠিক আছে তুই এইভাবেই শো, আমি শুয়ে শুয়ে এই যতটুকু মেকআপটা করা যায় আমি করছি, তারপর নয় উঠবি। দেখো শুয়ে শুয়ে তো ওরকমভাবে লেন্স পরানো যায় না, তো ওই বলেছিল দেখ লেন্সটা আমি লাস্টে পরবো। সেই লাস্টে পড়তে গিয়ে ওইখানে হয়েছে আরেক যন্ত্রণা, কারণ লাস্টে পড়ার পর চোখ দিয়ে অটোমেটিক জল পড়েছে। তো আবার সে জায়গাটাকে আমাকে ঠিক করতে হয়েছে। তারপর আমার শুরু হয় প্যালপিটেশন, কারণ তখন প্রায় 8:30 9:45 বাজে, আমি রেডি হতে পারিনি। আমি কোনো মতে মানে আমিও প্রায় বলতে পারো কাঁদতে কাঁদতে, মানে পাগলের মতো কাঁদতে কাঁদতে শুধু রেডি হয়েছি। হচ্ছে মানে আমার রেডি হওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে রুমটায় আমি সাজাচ্ছিলাম সেই রুমে ভর্তি আমার ছড়ানো জিনিস, যেটা এখনও পর্যন্ত আমি একা হাতে মানে তুলে উঠতে পারিনি, কারণ তখনও সুরজিৎ বাপিকে নিয়ে আসেনি। তো সেই কারণে আমি একদম হেল্পও পাইনি কারুর। তো তারপর কোনো মতে নিজেকে একটুখানি শান্ত করে রেডি হয়ে সব কিছু গুছিয়ে বেরোলাম। তো তারপর হচ্ছে এখানে রাজন্যাকে আর কি যে 7 পাকে যে ব্যাপারগুলো থাকে সব রিচুয়ালস এইগুলো আর কি হচ্ছিল। আর এখানে রাজন্যা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে, কারণ ওকে তুলে দিয়েছিল ওপরে। তো তাই জন্য ও তখন বলছিল যে নামিয়ে দে, প্রচণ্ড ভয় লাগছে। আসলে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো সেই দিনকে। মানে সারাটা দিনও কিচ্ছু খায়নি, মানে কিচ্ছু না, মানে কিচ্ছুই নয়। শুধু লাস্টের দিকে ওকে ওআরএসের জল খাইয়েছিলাম, না হলে ও প্রচণ্ড শরীর একদম খারাপ হয়ে সেন্সলেস হয়ে যেতে পারত। যাই হোক সেসব কিছু হয়নি, ভালোই ভালোই সবটা মিটেছে। প্রচণ্ড আমরা আনন্দ করেছি সেই দিনকে। তোমরা জানাবে ওর লুকটা কীরকম লেগেছে। তবে আমার একটু আর কি বলবো, আর একটু বেটার হয়তো সাজাতে পারতাম, বাট রাজন্যার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওইটার জন্যই আরও বেশি কাঁদছিলাম যে আমি অতটা স্যাটিসফাই হইনি যতটা মানে আর কি আশা করেছিলাম। তো ও তখনও আমাকে বলছে তুই কেন কাঁদছিস, চুপ কর, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে, আর কি চাই। এবং সবাই আমাকে এসে বলেছিল যে খুব সুন্দর সাজানো হয়েছে, যেহেতু আমি ওখানেই ছিলাম। তবে রাজন্যা কিন্তু একদম সিম্পল সাজতে চেয়েছিল, মানে একদম এই ডট কলকা আর তার সাথে গালে অল্প ছোটোর ওপর গাল কলকা এগুলো করতে চেয়েছিল। আর হেয়ারটা একদম অ্যাজ ইট ইজ যেরকম আমাকে দেখিয়েছিল আমি সেরকমই করেছি। আর আই মেকআপটা আমার ওপরেই ছেড়েছিল, লিপসটাও আমার ওপরেই ছেড়েছিল, আর বেস একদম হালকা বলেছিল, মানে একদম ন্যাচারাল যে টাইপের আর কি লুক হয় সেরকম লুকও চেয়েছিল। তো সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এরপর তো তোমরা বলবে যে কীরকম লেগেছে। মানে আমি ওকে ধরো সাজাতে বসেছিলাম ওই 5টা নাগাদ, তো 5টা বা 5টা 10 এরকমই কিছু একটা, আমার অতটা খেয়াল নেই। তো তারপর ওকে 7টা 7:30 নাগাদ মানে কি ছেড়ে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো যে প্রচণ্ড দেরি হয়ে যাবে, তারপর হয়তো আমি আর কিছু মানে দেখতেই পারবো না, বিয়ে হয়তো হয়ে যাবে। ওই জন্য আরও বেশি আমি টেনশনে কাজলাম। আমার না প্রচণ্ড প্যানিক হয়। আমি অনেকে বলে না টেনশন হলে শান্ত থাকতে, আমি কিছুতেই শান্ত থাকতে পারি না, আমি জানি না কেন। প্রচণ্ড আমার প্যানিক হয়। আর প্যানিক হলে বা আমি এমন একটা পার্সন, আমি প্রচণ্ড পরিমাণে কাঁদি, মানে ভয় পাই না, মানে আমি কেঁদে ফেলি, জানি না, কষ্ট হলেও কাঁদি, মানে প্যানিক হলেও আমি কেঁদে ফেলি। তো যাই হোক, তারপর আমি নিজে নিজেই আবার ঠান্ডা হয়ে যাই ব্যাপারটা। তারপর দেখো এখানে সিঁদুরদান তো হয়ে গেছে, আর এরপর ওদের সাথেই আমরা খেতে বসেছিলাম। আর স্টার্টারে কিচ্ছু আমার ভিডিও কিচ্ছু নেওয়া হয়নি, মানে আমি যে ভিডিওগুলো করব সেগুলোর করার মতনই আমার আর সিচুয়েশান ছিল না যে আমি ভিডিওটা নেব। গোটা বিয়েবাড়িটা এত সুন্দর ওদের সাজানো হয়েছিল, কিচ্ছু সেরকম নিতেই পারিনি ভিডিওগুলো। যাই হোক, তারপরে একসাথে খেতে বসেছিলাম, আর এখানে সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করে তারপর বাসরেও আমরা জেগেছিলাম। যেহেতু বাপি এসেছিলো, বাপির সাথে আমি আমার মেকআপের যত কিছু ট্রলি সব যা যা ছিল সব পাঠিয়ে দিয়েছিলাম, কারণ নেক্সট দিন যেহেতু ওর সাথেই আমরা যাব, মানে আমরা আলাদা বাইকে গেছি, গাড়িতে আর যাইনি, তবুও সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম, কারণ সবটা আবার গোছাতে হবে। তো সকালবেলা আমরা যদি বা বেরিয়ে গেছিলাম ভোর ভোর টাইমে। দিনটা ভীষণ ভালো কেটেছে, ব্যস্ততার মধ্যে থাকলেও প্রচুর ভালো কেটেছে। অনেক মেমোরিজ আমার আর কি ক্রিয়েট হয়েছে। বন্ধুর বিয়ে, মানে আমি জাস্ট, এটা আমার ড্রিম ছিল যে বন্ধুর বিয়েতে আমি সাজাবো, সেটা আমার পূরণ হয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের দুজনের যা প্রফেশন, মানে আমার মেকআপ আর্টিস্ট এবং রাজন্যার ফটোগ্রাফি, দুজনের বিয়েতেই আমরা কাজ করেছি। এটা যে কত বড় প্রাপ্তি সেটা ভাষায় কিন্তু প্রকাশ করা যায় না।